প্রথমে একটা কড়াই গরম করে নিল, তার মধ্যে দিয়ে দিল 1 গ্লাস মতো জল, আর সেখানে দিয়ে দিল নুন, আর দিয়ে দিল চালের গুঁড়ো। আর সেই গুঁড়োটাকে পুরো জলের সাথে মিক্সড করবে। তো মিক্সড করার পর এটাকে ভালো করে জাল করতে হবে। তো তোমরা ভাবছো এটা কি তৈরি করছে, তো অবশ্যই বলবো যে এটা কী তৈরি করছে। তো দেখো পুরো মিশ্রণটা তৈরি হয়ে গেছে, আর তারপর চালিয়ে দিল গ্যাস। তো গ্যাসটা চালিয়ে দেওয়ার পর এটাকে একটা লাঠি দিয়ে ভালো করে গোল 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 ঘোরাতে হবে, নয়তো নিচে লেগে যাবে। তো এটা বানাচ্ছে লাবড়া পিঠা। তো তোমরা সবাই অবাক হয়ে যাচ্ছ নিশ্চয়ই যে লাবড়া পিঠা আবার কী জিনিস। তো এটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট, ঘন্ট দিয়ে তৈরি হবে পিঠা। তো ঘন্ট পিঠা বললে কীরকম হয়, আর আমাদের ওখানে লাবড়া পিঠাই বলে, তাই আমিও বলছি এটা হচ্ছে লাবড়া পিঠা। তো এরকম করে লাঠি দিয়ে গোল 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 বলের মতো ঘোরাতে হবে। তারপর একটা বলের মতো তৈরি হচ্ছে। তো আমার কাছে যেহেতু কোনো লাঠি নেই, তার জন্য আমাদের ডালের যে কাটা হয় সেই ডালের কাটা দিয়েই তো ঘোরাচ্ছে। আর এইদিকে দেখো বাঁধাকপিটা কত সুন্দর হয়েছে, পুরো সবজি দিয়ে কড়াইশুঁটি দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে লাবড়াটা তৈরি হয়েছে। আর এইদিকে দেখো গোল 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 করে মা এই পিঠাটা বানাচ্ছে। তো এটা হচ্ছে পুলি পিঠা। তো পুলি পিঠা যে বানাতে যেরকম করে বানায় পুরো সেটাই সেম। আর তারপর ভেতরে যে পুরটা থাকে সেটা হচ্ছে চেঞ্জ করে দিয়ে লাবড়া ঢুকিয়ে দিয়েই শুধু ভেজে নিলেই হবে। তো এটাই হচ্ছে আমাদের লাবড়া পিঠার রেসিপি। এটা আমার মা খুব ভালো বানায়, আর আমরা খুব ভালো খাই, আমাদের খুবই ভালো লাগে। তো মা যেহেতু আমাদের এখানে এসেছে, তো ভাবলো যে এবারে এসে আমাদের এখানে আমার বর খেতে ভালোবাসে তাই বানিয়ে দিচ্ছে। আর তারপর দেখো এই গোল একটা বাটির মতো বানিয়ে ফেলেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছে লাবড়াগুলো। তো লাবড়াটা দেওয়ার পর সুন্দর করে এটাকে মুড়িয়ে নেবে। আর সবথেকে বড় কথা একটা বলছি, যেটা হচ্ছে আমার যখন ফার্স্ট আমি কলকাতায় আসি, আসার পর আমি যখন বলেছিলাম যে এটা হচ্ছে লাবড়া, তো সবাই অবাক হয়ে গেছে, অবাক হয়ে আমার দিকে তাকিয়ে পুরো হাসছিল যে লাবড়া আবার কী জিনিস। তো অনেকে অনেক মন্তব্য করেছে আমার এই লাবড়া শব্দ শুনে, বাট আমার ভালো লাগে বলতে, কারণ আমি ছোটোবেলার থেকে এটাই শুনে এসেছি, লাবড়া লাবড়া লাবড়ার তরকারি। তো আমি লাবড়াটাই বলি। তো সবাই হাসুক বা যাই খুশি বলুক তাতে আমার কিছু এসে যায় না। তো আমার যেটা ভালো লাগে আমি সেটাই বলবো। তো কে কী বললো না বললো তাতে আমার কিছু এসে যায় না। তো তারপরে দেখো তো সুন্দর করে একদম ডিজাইন করে বানিয়ে ফেললো। তো একটা একটা করে অনেকগুলো বানিয়ে ফেলেছে। আর তারপর আমি ভাজতে চলে যাব। তো এই দেখো নাড়িভুড়ি বেরিয়ে গেছে, মানে এতটা বেশি লোড দিয়ে দিয়েছে, তার জন্য ভেতর থেকে বেরিয়ে আসছে। তো একটু একটু করে বেরিয়ে এসেছিলো, সেটা আবার বাইরে ফেলে দিয়েছে, আর একটা তো ফেটে গেছে, ওটা বাতিল খাতায়। তো তারপরে দেখো কি সুন্দর হয়েছে। আর তারপর একটা কড়াই গরম করে নিয়েছে, কড়াইটার মধ্যে দিয়ে দিয়েছে পরিমাণ মতো তেল। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, আর তারপর আমি ভেজে নেব পিঠেগুলো। তো যতগুলো বানানো হয়ে গেছে আমি পুরোটাই ভেজে নেব, আর বাদবাকিগুলো এখনও মা বানাচ্ছে। আর এইদিকে দেখো একটা একটা করে আমি দিচ্ছি, কিন্তু একটু মানে নার্ভাস লাগছে, একটু ভয় লাগছে, কারণ যেহেতু আমি বাঁ হাত দিয়ে ফোনটা ধরে রেখেছি, তো তেলের মধ্যে ছাড়ছি, তার জন্যই আমার একটু ভয় লাগছে। তো যাই হোক, ভয় পেয়ে কোনো লাভ নেই। তো দিয়ে দিলাম আর একটু উল্টে দিচ্ছি। আর এতটা বদমাইশি করছে তেলের মধ্যে গিয়ে কি বলবো, উঠতেই চাচ্ছে না, উঠতেই চাচ্ছে না, অনেক কষ্টে একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো তারপর দেখো একটু মানে একটা দুটো ভালো করে উল্টে পাল্টে গেছে, তারপরে তৃতীয় নাম্বারটা বহুত 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 জ্বালাচ্ছে। তারপর অনেক কষ্ট মষ্টে আমি তো উল্টে দিলাম। তো দেওয়ার পর দেখো, তো ফাইনালি আমি উল্টে দিয়েছি। তো আমার সাকসেসফুল হয়ে গেছে উল্টে দেওয়াটা। আর তারপর দেখো সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। তো আমি ভিডিওটা বেশি লম্বা করলাম না বলে আমি ভিডিওটা কেটে কেটে আমি বানিয়ে নিলাম। তো তোমরাও ভালো করে ভেজে নিও। তো তারপর দেখো এত সুন্দর করে মানে ভাজা হয়ে গেছে। তো তারপর আমি তুলে নিলাম। তো প্রথমে 3টে তুলে নিয়েছি, যেহেতু 6টা দিয়েছি। তো প্রথমে 3টে, তারপর আমি 3টে তুলবো। তো ভালো করে আমি তেলটাকে ঝরিয়ে নিচ্ছি, নয়তো তেল থাকলে খেতে ভালো লাগবে না, কারণ বেশি তেল খাওয়া ভালো না, তার জন্য। তো এমনি মজা করছিলাম। তো তেলটা ভালো করে ঝরিয়ে নিলাম। তো ঝরিয়ে নেওয়ার পর 3টে করে আমি তুলে নিয়েছি। প্রথমে 3টে তুলে নিয়েছি, আর তারপর 3টে তুলে নিয়েছি। আর এটা খেতে এত ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো। আমাদের যতবার বাড়িতে বানিয়েছে আমরা ততবার খেয়েছি। আর এত মানে গরম গরম খেতে ভালো লাগে, একদম ঠান্ডা ভালো লাগে না। তো গরম গরম ভাজার পর খেয়েছি, এত ভালো লেগেছে। তো তোমাদের
এই ভিডিওটা কেমন লাগলো, মানে পিঠার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর এই দেখো প্রথমে এরম ছিল, তারপর এরম হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার মায়ের হাতের পিঠা, তো মা সত্যি খুব ভালো বানায়। আর মায়ের হাতের পিঠা খেতে কার না ভালো লাগে। তো সবাই আমাকে একটু সাপোর্ট করো আর ভিডিওটাকে শেয়ার করে দিও প্লিজ।